হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আপডেট দিব 2024 সালে ক্রোয়েশিয়ার ভিসার বর্তমান কি অবস্থা এবং 2024 সালে ক্রোয়েশিয়া আসাটা আপনার কতটুকু ঠিক হবে এবং ক্রোয়েশিয়া সেনজেন হওয়ার পর মোটামুটি আমাদের বাংলাদেশ সহ আমাদের মিডল ইস্টের যেসব ভাইয়েরা আছেন তারা ক্রোয়েশিয়া আসার জন্য অধীর আগ্রহে বসে আছেন এবং সবারই একটা ইচ্ছা ক্রোয়েশিয়া আসার জন্য। সো আজকে আমি আপনাদেরকে বেসিক্যালি আপডেট দিব যে ক্রোয়েশিয়ায় বর্তমানে 2024 সালের ভিসা রেশিও কেমন এবং এখানে আসতে আপনার কেমন খরচ হতে পারে, অ্যান্ড দেন এখানে আসলে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন, এইসব ব্যাপারে ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে একটা আপডেট দেবো। সো ভিউয়ার্স, তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। চলুন এবার আসা যাক সবার সবচেয়ে বহুল প্রতীক্ষিত যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে 2024 সালে মোটামুটি ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটা কেমন। সো আমি বলবো এখন 2024 সালে আপনারা জানেন যে বাংলাদেশে ক্রোয়েশিয়ার কোনো অ্যাম্বাসি নেই। তার জন্য আপনাকে ক্রোয়েশিয়ার যে সকল ভিসার কার্যক্রম তার জন্য হয় আপনাকে ইন্ডিয়া যেতে হবে অথবা নেপাল যেতে হবে। বাট আমি মনে করি ক্রোয়েশিয়া ভিসার জন্য বাংলাদেশ থেকে যদি আপনারা কেউ আবেদন করেন তাহলে আপনাদের জন্য নেপালটাই বেস্ট হবে। কজ ইন্ডিয়ার ভিসা প্রসেসিং এবং ইন্ডিয়ায় মোটামুটি অ্যাম্বাসির যে ভিসা রেশিও সেটার তুলনায় নেপালের ভিসা রেশিওটা অনেক ভালো এবং ইন্ডিয়াতে ভিসা পাওয়া এবং খরচগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে। বাট সে তুলনায় নেপাল আলহামদুলিল্লাহ অনেক ভালো। সো আমি বলবো যারা বাংলাদেশ থেকে আবেদন করতেছেন চেষ্টা করবেন আপনি আপনার এজেন্সি বা মধ্যস্থতাকারী যে যার মাধ্যমে আবেদন করতেছেন চেষ্টা করবেন আপনার প্রসেসিং এর যে কার্যক্রমগুলো থাকে সেগুলো যেন নেপাল এমবেসির মাধ্যমে করা হয়ে থাকে। সো এবার আসি খরচের যে বিষয়টা সেটাই। দেখেন ভাইয়া, 2024 সালে আপনি যদি ক্রোয়েশিয়ায় আসতে চান তার জন্য বেসিক্যালি অনেক এজেন্সি, সত্য কথা বলতে সবচেয়ে সত্য কথা যেটা, বাংলাদেশে কোনো অফিসিয়াল বা বাংলাদেশে এমন কোনো এজেন্সি নেই যে যারা অফিসিয়ালভাবে আপনাকে ক্রোয়েশিয়ার ভিসা বা এইসব কার্যক্রমে হেল্প করবে। আই মিন বাংলাদেশের যেসব এজেন্সিগুলো আছে তারা সকলেই ব্যক্তিগত বা ব্যক্তি মালিকানাধীন এজেন্সি। তারা মূলত আমি কি বলবো যে ভাই খরচের যে বিষয়টা এটা ডিপেন্ড করে আসলে একজাক্টলি আপনার যে ওয়ার্ক পারমিট অ্যান্ড দেন আপনি কি ধরনের কাজের উপর যাচ্ছেন সেটার উপর। বাট আমি একজাক্টলি কোনো খরচ বলতেছি না। তবে আপনি ধরেন এটা যেহেতু একটা সেনজেন কান্ট্রি, অ্যারাউন্ড আপনার মোটামুটি 8 থেকে 10 লাখ টাকার মতো অনেক এজেন্সি চার্জ করে, কেউ বা 12 থেকে 14 লাখ টাকা পর্যন্ত চার্জ করে। সো আমি বলবো এইখানে আপনি চাইলে, আমি জানি এখন আমার কথাটা আপনার কাছে হাস্যকর মনে হতে পারে, আপনি যদি আপনার কোনো থার্ড পার্টি বা আপনার কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ ক্রোয়েশিয়াতে থাকে তাদের মাধ্যমে যদি আপনি আবেদন করেন তো তাহলে আমি মনে করি মোটামুটি আপনার অ্যারাউন্ড 3 থেকে 5 লাখ টাকা এনাফ হয়ে যাবে। এবার আসি যে ক্রোয়েশিয়ার মোটামুটি ভিসা রেশিওটা কেমন, আই মিন ভিসা রেশিওটা কেমন, কোন দেশ থেকে কেমন ভিসা রেশিও। সো আমি বলবো যে যারা বাংলাদেশ থেকে আবেদন করতেছেন তাদের জন্য নেপাল বা ইন্ডিয়ায় যেতে হবে, ভিসা রেশিও মোটামুটি 80%। আর যদি আপনি মিডল ইস্ট থেকে আবেদন করেন, দেখেন এখানে মিডল ইস্টের যেসব কান্ট্রি থেকে ভাইয়েরা আবেদন করতেছেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট এবং অনেক বড় একটা অপরচুনিটি। তার কারণ হচ্ছে মিডল ইস্ট থেকে আপনারা যদি আবেদন করেন তাহলে খুব তাড়াতাড়ি এবং খুব অল্প সময়ের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন। সে বিষয়ে বিগত দিন আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা দেখতে পারেন। সো আপনি যদি মিডল ইস্ট থেকে আবেদন করেন তাহলে মোটামুটি বাংলাদেশের তুলনায় ভিসা রেশিওটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানে 95 থেকে 98 পর্যন্ত ভিসা রেশিও হয়ে থাকে। এবার আসি যে 2024 সালে আপনি ক্রোয়েশিয়াতে আসলে আপনি কেমন ইনকাম বা কেমন স্যালারি হতে পারে এবং কি কি জব অপরচুনিটি গুলো আপনি পেতে পারেন। দেখেন ভাইয়া, মোটামুটি আপনি যদি এখন 2024 সালে ক্রোয়েশিয়াতে আসেন তাহলে মোটামুটি আমি বলবো যে সামার ভ্যাকেশন অন্যান্য যে ইউরোপের অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির তুলনায় মোটামুটি ক্রোয়েশিয়াতে আপনি 1 থেকে 1.5 লক্ষ টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আপনি যদি 2024 সালে এখন একটা সামার সিজন চলতেছে, আপনি যদি সামার সিজনে আসেন তাহলে মোটামুটি আপনার কাজের জন্য কোনো হ্যাসেল হতে হবে না। যেমন ধরেন আপনি ইউরোপের অন্যান্য দেশে যে কাজের একটা সংকট থাকে বা একটা ক্রাইসিস থাকে, বাট ক্রোয়েশিয়াতে সেই জিনিসটা নাই। আপনি সামার সিজন আসলে মোটামুটি কাজ অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন। এবার আসি যে কেন ক্রোয়েশিয়ার ভিসাগুলা ডে বাই ডে কঠিন হয়ে যাচ্ছে এবং প্রসেসিং যে নীতিগুলা বা
দালাল চক্রের যে স্বরূপ, এই ব্যাপারে কিছু কথা বলা যাক। এ বিষয়ে কথা বলার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে আপনার ভাই এবং যে আপনার বন্ধুরা আছে তারা দেখে উপকৃত হতে পারে এবং দালালের খপ্পর থেকে বাঁচতে পারে। দেখেন ভাইয়া, বর্তমানে ক্রোয়েশিয়াতে মোটামুটি 6 থেকে 8,000 বাংলাদেশের বাংলাদেশি ভাইদের বসবাস। তারা এখানে আসার পরে তারা কাজের পাশাপাশি বাংলাদেশ থেকে লোক আনার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গা থেকে পারমিট নিয়ে বাংলাদেশে যে এজেন্সিগুলো থাকে তাদের সাথে কন্ট্রাক্ট করে পাঠাচ্ছে। এটা একটা ভালো কাজ, বাট আমি বলবো যে সেই ভালো কাজটাকে বেশিরভাগ লোকেরা অপব্যবহার করতেছে। তারা বাংলাদেশ থেকে লোক আনতে চাচ্ছে বা আনতেছে, এটা বাংলাদেশি ভাইদের জন্য অনেক বড় একটা সুখবর এবং অনেক বড় একটা সুযোগ। বাট সেই জিনিসটাকেই কতিপয় কয়েকজন এজেন্সি বা কতিপয় কয়েকজন লোক সেই জিনিসটাকে বিজনেস স্বরূপ তুলে ধরেছে। দেখেন ভাই, আপনি যদি ক্রোয়েশিয়াতে আসেন তাহলে মোটামুটি অ্যারাউন্ড আপনার খরচটা 3 থেকে 4 লাখ টাকায় এনাফ হওয়ার কথা, বাট সেটাকে তারা দর কষাকষি করে কেউ 12 লাখ, কেউ 14 লাখ পর্যন্ত নিয়ে যাচ্ছে। এবং ডে বাই ডে ক্রোয়েশিয়ার যে শ্রম বাজার সেটা দিন দিন ইটালির মতো হয়ে যাচ্ছে। সো ভিউয়ার্স, এবার আমি বলবো যে কাজের যে অপরচুনিটিগুলো, দেখেন আপনি যদি ক্রোয়েশিয়াতে আসেন অন্যান্য দেশের মতো আপনার কাজের জন্য কোনো ক্রাইসিস করতে হবে না। আপনি এখানে অ্যাভেলেবেল জব পাবেন, বিকজ আপনি সামার সিজনে আসলে খুব ভালো অপরচুনিটি পাবেন এবং অনেক কাজের চাহিদা এখানে রয়েছে। বাট বেসিক্যালি 4টা থেকে 5টা কাজের চাহিদা ক্রোয়েশিয়াতে খুব বেশি। ইনশাল্লাহ সেটা নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আপডেট দেব, সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাট এখন সর্বোপরি আমি আপনাদেরকে বলি যে 2024 সালে যদি আপনি ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করতে চান বা আপনি যদি 2024 সালে ক্রোয়েশিয়ার জন্য আসার প্ল্যান করে থাকেন, তাহলে আমি বলবো ওয়েলকাম ভাইয়া, আপনারা আসেন। এবং যদি সেটা মিডল ইস্ট থেকে হয়, দুবাই, কাতার বা মালয়েশিয়া, সিঙ্গাপুর, হোয়াট এভার অন্যান্য যে দেশ থেকে হয়, সেটা আরো বেশি ভালো হয়। কারণ বাংলাদেশ থেকে ভিসা পেতে আপনার যতটা বেগ বা যতটা পরিশ্রম করতে হয়, তার থেকে মিডল ইস্ট থেকে খুব তাড়াতাড়ি আপনি ভিসা পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আপনি যদি 2024 সালে ক্রোয়েশিয়া আসার জন্য প্ল্যান করেন বা আপনি যদি আসতে চান, তাহলে আপনাকে আমি ওয়েলকাম জানাই। বিকজ আপনি এখন ইটালির দিকে তাকান বা অন্যান্য যে সেনজেন দেশগুলো আছে সেগুলোর দিকে তাকান, পর্তুগাল, ইটালি, ফ্রান্স এবং অন্যান্য যে দেশগুলো আছে নন সেনজেন, সার্বিয়া, মন্টিনিগ্রো, হোয়াট এভার, সবগুলোর থেকে মোটামুটি বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়া অনেক বেস্ট একটা চয়েস এবং বেস্ট একটা অপরচুনিটি হবে 2024 সালের জন্য। বাট একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, ওই যে আমি বললাম যে দালাল যে চক্রগুলা বা প্রতারক যে চক্রগুলো আছে তাদের থেকে সাবধান থাকবেন। আমি সাজেস্ট করব আপনারা ভালো কোনো একটা আপনার পরিচিত লোক, হতে পারে আপনার এলাকার ভাই ব্রাদার, হতে পারে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ, আপনারা চেষ্টা করবেন তাদের মাধ্যমে যাওয়ার। বিকজ তাদের মাধ্যমে গেলে আপনি অনেক কম খরচে যেতে পারবেন। আর যদি কোনো দালাল বা কোনো এজেন্সিতে যান, তো তাহলে আমি আপনাকে সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনার ভিসা হওয়ার আগ পর্যন্ত কোনো লেনদেনে যাবেন না। আপনার ভিসা হবে দেন আপনি লেনদেনে যাবেন, এর আগে কোনো লেনদেন করবেন না। সো এই একটা পরামর্শ হলো আপনাদের জন্য যে আপনারা ভিসা না হওয়া পর্যন্ত যদি আপনারা একান্তই যদি আপনার ইউরোপ বা আপনার ক্রোয়েশিয়া কোনো আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব না থেকে থাকে, তো তাহলে আপনি আপনার এজেন্সি বা আপনার যে থার্ড পার্টির লোক তার সঙ্গে এইভাবে কন্ট্রাক্ট করেন, ভিসা হবে দেন আমি আপনাকে টাকা পেড করব। তাহলে আশা করি আপনি প্রতারিত হবেন না। আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়ার ভিসা রেশিও অনেক ভালো। বর্তমানে আমি বলবো যে যতগুলো সেনজেন, নন সেনজেন যারা 2024 সালে ইউরোপে মুভ করার চিন্তা ভাবনা করতেছেন, ক্রোয়েশিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি এবং বেস্ট কান্ট্রি। বিকজ বাংলাদেশিদের জন্য মোটামুটি অন্যান্য সব দেশ, সেটা সেনজেন, নন সেনজেন, সবগুলা দেশই ডে বাই ডে কঠিন হয়ে যাচ্ছে। বাট ক্রোয়েশিয়া এখনো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। বাট আমাদের যে এই প্রতারক চক্র বা দালাল চক্র যারা ক্রোয়েশিয়া থেকে বাংলাদেশে লোক নেওয়ার নাম করে মানুষের ক্ষতি করতেছেন বা না নিয়ে গিয়ে ফাইল বাবদ, প্রসেসিং করার বাবদ কিছু টাকা পয়সা নিয়ে আপনারা কাজ বন্ধ করে দিচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে দয়া করে ক্রোয়েশিয়ার যে শ্রমবাজারটা বাংলাদেশিদের জন্য এখন ওপেন রয়েছে সেই জিনিসটাকে নষ্ট করবেন না। সো ভিউয়ার্স, ভিডিওটা আর বড় করছি না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ক্রোয়েশিয়াতে বর্তমানে কোন 4টা কাজের চাহিদা সবচেয়ে বেশি এবং আসলে আপনি গেইন হতে পারবেন। সো ভিউয়ার্স, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো একটা নতুন ভিডিওতে। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম সাকিব আহমেদ। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।